পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর উদ্যোগে এবং মালদা জেলা পুলিশের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো মালদার কালিয়াচকে। এই উপলক্ষে এদিন জেলা পুলিশের তরফে কালিয়াচকের শাহবাজপুর এলাকা থেকে প্রথমে এক সচেতনতামূলক সাইকেল র্যালি আয়োজন করা হয়, যা বিভিন্ন পথ ঘুরে কালিয়াচক চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। সেখানে জেলা পুলিশ সুপার অনুপম সিং সাব ট্রাফিক গার্ডের নতুন অফিস উদ্বোধন করেন। এরপর সেখানেই পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নানান সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট প্রদান সহ নানান কর্মসূচি রূপায়ণ করা হয়। এই সমস্ত কর্মসূচি রূপায়ণের মাধ্যমে পুলিশের পক্ষ থেকে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করা হয়, যাতে নিরাপদ সড়কে পথ দুর্ঘটনায় হ্রাস টানা সম্ভবপর হয়। এদিনের এই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সপ্তাহ পথ নিরাপদ সপ্তাহ 2026 পালিত হচ্ছে। আজ প্রশাসনের দেখুন, আপনারা সকলেই জানেন কি মাননীয় মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল ওনার অনুপ্রেরণায় 3 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত ট্রাফিক উইক চলছে, যেখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রাফিক গার্ডে গিয়ে মানুষকে, বাচ্চাদেরকে, কমন পাবলিককে ট্রাফিক নিয়ে সচেতন করছি। এখানে মালদাতে আমরা জামের সমস্যা থেকে ভুগছি, এখানে অনেকটা হাইওয়েগুলোতে অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো এইসব নিয়ে আমরা মানুষকে এখানে সচেতন করতে এসেছি। আজকে ওই প্রোগ্রামের অন্তর্গত কালিয়াচক অন্তর্গত সুজাপুর মজম থেকে নিয়ে কালিয়াচক চৌরঙ্গি পর্যন্ত আমরা একটা বাইক র্যালি করেছি, যেখানে কমন পাবলিক भी ইনভলভ ছিল। আমরা মানুষকে ওইভাবে সচেতন করেছি। আর এখানে এসে কালিয়াচক চৌরঙ্গিতে আমরা বিভিন্ন নানা রকম প্রোগ্রাম করেছি, যেখানে আমরা যে গুড সম্রাটিয়ান থাকে, পথবন্ধু যাকে বলা হয়, ওনাদেরকে আমরা প্রোৎসাহিত করেছি, যেখানে ট্রাফিক অ্যাক্সিডেন্ট মধ্যে গোল্ডেন আওয়ারের মধ্যে ওনারা আমাদের পুলিশকে হেল্প করে। তারপরে কিছু লোককে হেলমেট ডিস্ট্রিবিউশন করে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের ছবি নজরে আসে পুরাতন মালদায়, যার অঙ্গ হিসাবে এদিন পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস, ট্রাফিক আধিকারিক ধনঞ্জয় সরকার, জেলা আরটিও দপ্তরের আধিকারিক অনুপম চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে প্রথমে জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলান্টিয়ারদের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। এরপর হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট প্রদান করে সচেতনতার বার্তা দেওয়া হয়। সেই সঙ্গে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানো, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা, গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগানো, ওভারটেক না করা, নির্দিষ্ট গতির বাইরে যানবাহন না চালানো ইত্যাদি নানান বিষয়ে যানবাহন চালকদের সচেতন করা হয় বলে জানা গেছে। 5 লাখ অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 লাখ মারা গেছে, কারণ আমরা সচেতন হই না বলে। বিশেষ করে যারা বাচ্চা ছেলেরা এখানে সামনে বসে আছে, স্কুলের ছেলেরা বা যারা রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক সময় আমাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে বাইক চালাবো, হেলমেট পরবো না মাথায়, কারণ হচ্ছে যে একটা স্টাইলের ব্যাপার থাকে, অল্প বয়স। কিন্তু এই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যাতে আমরা আমাদের সেফটির ব্যাপারটা, কারণ শুধুমাত্র আমি আমার জন্য নয়, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করে আছে, আমার মা বাবা, আমার ফ্যামিলি আমার জন্য অপেক্ষা করে আছে। এই জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যেন মদ্যপ অবস্থায় গাড়ি না চালাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উৎসব অনুষ্ঠানের দিনে, হোলি বা অন্যান্য যে সমস্ত দুর্গাপুজো যে প্রোগ্রামগুলো থাকে, সেখানে অনেক সময় মানুষ আনন্দ করতে করতে অনেক মানুষকে পাওয়া যায় যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালায়। এই জায়গাটা থেকে কিন্তু এটা অত্যন্ত সচেতনতার জায়গা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি হতে পারে, সেটা বেসরকারি হতে পারে, আর তারা এই দিনটাকে উদযাপন করছে এবং অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। আমরা সুরক্ষিত কীভাবে থাকবো, আমরা বিশেষত রাস্তায় যখন আমরা যাই, যানবাহন ছাড়া তো আমরা চলতে পারি না, কিন্তু অ্যাক্সিডেন্টও বেড়েছে, প্রচুর দুর্ঘটনা হচ্ছে। আমাদের আরও সাবধান হতে হবে, আমাদের প্রত্যেককেই।
প্রত্যেককেই আমাদের সাবধানে চলাচল করতে হবে।